ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম 24 আগস্ট 2024-এর লেটেস্ট কর্মসংস্থানের আপডেটটি। তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ সম্পর্কে ভ্যাকান্সি আছে। দেখো, প্রথমেই বলি, উত্তর রেলে 4096 জন অ্যাপ্রেন্টিস। ঠিক আছে, এটা মাধ্যমিক ও আইটিআই থেকে পাস ছেলে মেয়েদের জন্য। ঠিক আছে, তো আমি বিস্তারিত একটু বলে দিই। তো এটা উত্তর রেলে লোক নেওয়া হবে কিন্তু। তো কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা কিন্তু এই যে এসসিবিটির অনুমোদিত আইআইটি থেকে সংশ্লিষ্ট ট্রেডে যদি সার্টিফিকেট কোর্স পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। আর কোর্স যদি পাস না হলে তাহলে আবেদন করবেন না। ঠিক আছে, বয়স হচ্ছে 15 থেকে 24-এর মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, আর প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবে। ঠিক আছে, বিস্তারিত 4 নম্বর পাতায়। তো দেখো 4 নম্বর পাতায় এই যে কোন ট্রেডে কটি শূন্যপদ তা মূল বিজ্ঞপ্তিতে পাবে। ঠিক আছে, বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে ডেট 13/8/24। ঠিক আছে, তো দেখো এখানে বলছে যে 1961-62 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং, তারপরে স্টাইপেন্ড, হস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও বাধ্যবাধকতা নেই। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে কিন্তু আইআইটি কোর্স পাশের সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু হচ্ছে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে কোনো সুযোগ সুবিধা নেই। শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। মেধা তালিকা বেরোবে নভেম্বরে। ঠিক আছে, দরখাস্ত করবে অনলাইনে 16 সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইটটা হচ্ছে এই যে rrcnr.org। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এগুলো সব স্ক্যান করে নিতে হবে। আর বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট এগুলো স্ক্যান করে নিতে হবে। তারপরে ওয়েবসাইটে গিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপরে ফটো, সিগনেচার, অন্যান্য স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করতে হবে। তারপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা অনলাইনে জমা করতে হবে। এটা ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া যাবে। তফসিলি প্রতিবন্ধী মহিলাদের ফি কিন্তু লাগছে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। ঠিক আছে, আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে। তো দেখো, লখনউ ডিভিশন, এখানে বিভিন্ন ডিভিশন আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। আমি একটু স্ক্রল ডাউন করে দিলাম। ঠিক আছে, তো চলে যাব পরের খবরে। দেখো, চলে এলাম পরের খবরে। এখানে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল। ঠিক আছে, তো এটা স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল পরীক্ষার মাধ্যমে কিন্তু নেবে। তো এক্ষেত্রে মেন বিষয়গুলো বলে দিই। দেখো, প্রায় 30,000 বেশি ছেলে মেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 27 আগস্ট থেকে। অন্তত মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারে। বয়স হতে হবে 18 থেকে 23-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হবে 2/1/2002 থেকে 1/1/2007-এর মধ্যে। ওবিসিরা 3 বছর, তফসিলিরা 5 বছর, এইভাবে ছাড় পাবে। ঠিক আছে, এর বিস্তারিত আমরা চলে যাচ্ছি। দেখো, কেন্দ্র বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল। ঠিক আছে, শরীরের মাপজোক দেখো, ছেলেদের বেলায় 170 সেমি, আর তফসিলিরা হলে 162.5। মিজোরাম পার্বত্য এলাকা হলে 165, ত্রিপুরা সিকিমের বেলা 160 সেমি। বুকের ছাতি না ফুলিয়ে 80, ফুলিয়ে 85, অর্থাৎ 5 সেমি কিন্তু প্রসারণ ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, দৃষ্টিশক্তি দেখো 6/6/6/9। ঠিক আছে, 6/6 আর 6/9। তারপরে কাছের বেলায় ভালো চোখে N6, খারাপ চোখে N9।
ওজন হতে হবে উচ্চতা বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, ধনুকের মতো পা, টেরা দৃষ্টি, আর শুধুমাত্র বাঁ চোখ বোঝানোর ক্ষমতা, আঙুলগুলি নড়াচড়া করার অক্ষমতা, শিরাস্ফীতি, অন্য কোনো শারীরিক ত্রুটি বা চোখে চশমা বা কন্ট্যাক্ট লেন্স কিংবা বর্ণান্ধতা থাকলে আবেদনের যোগ্য নন। ঠিক আছে। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা। দেখো, প্রার্থী বাছাই করবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, কনস্টেবল জিডি। ঠিক আছে। ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, সিএপিএফএস। ঠিক আছে। এই বিভিন্ন দপ্তর আছে। তো আসাম রাইফেলস আছে। 2025-এর পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কিন্তু কম্পিউটার বেসড পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। এই পরীক্ষায় 160 নম্বরে 80টি এমসিকিউ প্রশ্ন হবে এইসব বিষয়ে। পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 20 নম্বরে 20টি, পার্ট বিতে হচ্ছে জেনারেল নলেজ অ্যাওয়ারনেস 40 নম্বরে 20টি, পার্ট সি এলিমেন্টারি ম্যাথমেটিক্স 40 নম্বরের 20টি, পার্ট ডি ইংরেজি হিন্দি 40 নম্বরের 20টি। সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। প্রতিটি ভুল প্রশ্নের জন্য 0.25 নম্বর কাটা যাবে। ঠিক আছে। এবার এই পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা সহ বিভিন্ন ভাষায়। ঠিক আছে। রাজ্যের 13টি আঞ্চলিক ভাষায় কিন্তু প্রশ্ন হবে, তো চিন্তার কোনো বিষয় নেই। কম্পিউটার বেস পরীক্ষায় সফল হলে তারপর শারীরিক মাপযোগ পরীক্ষা পিএসটি ও শারীরিক সক্ষমতার পরীক্ষা পিইটির জন্য ডাকা হবে। তখন সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে। দরখাস্ত অনলাইনে হবে 27 আগস্ট থেকে 5 অক্টোবর পর্যন্ত। ওয়েবসাইট হচ্ছে hsc.gov.in। স্টাফ সিলেকশন কমিশন ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দরখাস্ত নেওয়া শুরু হবে 27 আগস্ট থেকে। ঠিক আছে। তো বিজ্ঞপ্তি যখন বেরোবে তখন আরও আপডেট এখানে দেওয়া হবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমরা পরবর্তী আপডেটে ফিরে যাই। দেখো, পরবর্তী আপডেটটা বলি। এখানে দেখো, সীমান্ত পুলিশে 962 কনস্টেবল নিচ্ছে। ঠিক আছে। 819 জন কনস্টেবল কিচেন সার্ভিস, 143 কনস্টেবল বারবার সাফাই কর্মচারী আর গার্ডিনার। ঠিক আছে। তো দেখো, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল পদে কিন্তু 819 জন ছেলে মেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাশরা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। দেখি এরপর 2 পাতায় আছে। এই যে, ঠিক আছে। ফুড প্রোডাকশন বা কিচেন সংক্রান্ত কোর্স করে থাকলে আবেদন করতে পারবে। বয়স কিন্তু 18 থেকে 25। আর যেমন ছাড় আছে তেমন ছাড়গুলো পাবে। শারীরিক মাপযোগ কিন্তু 167.5, এটা জেনারেল। উপজাতিদের ছাড় আছে। বুকের ছাতি না ফুলিয়ে 78। ঠিক আছে। ফুলিয়ে 83। সবসময় প্রসারণ ক্ষমতা কিন্তু 5 সেন্টিমিটার বলা থাকে। আচ্ছা, উচ্চতার সঙ্গে ওজন কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ঠিক আছে। দৃষ্টিশক্তি কিন্তু চশমা ছাড়া, দূরের বেলায় 6/6, খারাপ চোখে 6 নয়, কাছের বেলায় N6, খারাপ চোখে N9। ঠিক আছে। তারপর যেমন ভাঙা হাঁটু, শিরাস্ফীতি, টায়া দৃষ্টি এসব থাকলে আবেদনের যোগ্য নয়। মূল মাইনে কিন্তু 21,700 থেকে 69,100 টাকা। শূন্যপদ ছেলেদের জন্য 697টা, জেনারেল কিন্তু 389টি। এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। প্রার্থী বাছাইয়ের জন্য উচ্চতা, হাইট বার টেস্ট কিন্তু মাপা হবে। এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপর লিখিত পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে শেষে। দরখাস্ত অনলাইন হবে 2 থেকে 1 অক্টোবরের মধ্যে, 2 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর। ওয়েবসাইটটা হচ্ছে এই যে recruitment.itbppolice.nic.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার স্ক্যান করে নেবে। তারপরে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে, ফটো দিয়ে সিগনেচার আপলোড করলে প্রমাণপত্র আপলোড করতে হবে। পরীক্ষার ফি কিন্তু 100 টাকা। এটা অনলাইন দেওয়া যাবে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে। ঠিক আছে। তফসিলি মহিলা ও প্রতিবন্ধীদের ফি কিন্তু লাগছে না। টাকা জমা দেওয়ার পর একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সিস্টেম জেনারেটেড বেরোবে, ওটা প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। তো এই ছিল এটার আপডেটটা আমরা এখানে শেষ করছি। আমরা পরবর্তী আপডেটে যাব, যেটা পরবর্তী আপডেটে আমরা যাই আগে। দেখো, এটা এখানে শেষ হলো। তারপরে এই যে আছে 143 জন কনস্টেবল বারবার সাফাই কর্মচারী। ঠিক আছে। এটাও কেন্দ্র সরকারের অধীনে নেওয়া হবে। তো এর জন্য মাধ্যমিক পাশরা কিন্তু আবেদন করতে পারে। বয়স হচ্ছে 18 থেকে 25। ঠিক আছে। শরীরের মাপযোগ কিন্তু ছেলেদের বেলায় 170,
উপজাতি হলে 162.5, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে বেলা 165। এই খবরটা দেখো 3 নম্বর পাতায় আছে। তো এই যে 143 কনস্টেবল প্রথম পাতার পর, ঠিক আছে। তো বুকের ছাতি না ফুলিয়ে 80, ফুলিয়ে কিন্তু 85, 5 সেমি প্রসারণ ক্ষমতা দরকার। আচ্ছা, বাকিটা বলছি না। দেখো, মাধ্যমিক পাশা 2 বছরের সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে কিংবা 1 বছরের ITI কোর্স পাশ হলে কিন্তু কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারে। সংশ্লিষ্ট ট্রেডে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারে। মাধ্যমিক পাশা IIT থেকে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 23, ঠিক আছে। তো এখানে শরীরের মাপজোক কিন্তু বলে দেওয়া আছে। দেখো 167.5 ছেলেদের বেলায়, আর উপজাতি হলে আছে বুকের ছাতি 80 না ফুলিয়ে, আর ফুলিয়ে 85, ঠিক আছে। ওজন কিন্তু উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দরকার। আচ্ছা, সব পদের বেলায় বয়স গুনতে হবে 26/8/2024 হিসেবে, ঠিক আছে। দৃষ্টিশক্তি কিন্তু সেই ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9, ঠিক আছে। আর ভালো চোখে N6, খারাপ চোখে N9 কাছের বেলায়। হাঁটু বা এই সমস্ত দৃষ্টি, টেরার দৃষ্টি বা এই সমস্ত থাকলে কিন্তু যোগ্য নন। মূল মাইনে কিন্তু 21,700 থেকে 69,100 টাকা, শূন্যপদ 143টি, ঠিক আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। মেন বিষয়গুলো বলি। প্রার্থী বাছার জন্য কিন্তু প্রথমে এই যে উচ্চতা বা এই সমস্ত শারীরিক মাপজোকগুলো হবে, ডাক্তারি পরীক্ষা, তারপর লিখিত পরীক্ষা, শেষে ডাক্তারি পরীক্ষা হবে। দরখাস্ত অনলাইনে হবে 26 আগস্টের মধ্যে। ওয়েবসাইটটা হচ্ছে এই যে, ঠিক আছে। তারপর হচ্ছে এর জন্য কি লাগবে, বৈধ ইমেল আইডি লাগবে। তারপরে যাবতীয় প্রমাণপত্র, ছবি স্ক্যান করে ওপরের ওয়েবসাইটে গিয়ে আপলোড দিলে কিন্তু সেগুলো আপলোড হয়ে যাবে। আর পরীক্ষার ফির জন্য 100 টাকা, যেটা অনলাইন দেওয়া যাবে, ঠিক আছে। আর তফসিলি এই যে আছে, তফসিলি মহিলা বা প্রতিবন্ধীদের কিন্তু ফি লাগবে না। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। আরও বিস্তারিত তথ্য কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাবে। বুঝে গেল? তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমরা পরের আপডেটে যাব। তো 1 নম্বর পেজে যাই। আমাদের এই আপডেটটা এখানে শেষ হলো। এখানে দেখো এরপরে কিছু ছোট ছোট আপডেট আছে, যেমন এই যে কেন্দ্রীয় সংস্থায় 580 অ্যাপ্রেন্টিস, ঠিক আছে। এটা 12 নম্বর পাতায় আছে। আমি যখন স্ক্রল ডাউন করব তোমরা এটা পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তারপর দেখো এখানে একটা ভালো খবর আছে। মাদ্রাসার গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা কিন্তু 1 সেপ্টেম্বর। তো এটা 2010 সালের গ্রুপ ডি। ভাবা যায় 2010 সালের গ্রুপ ডি 2024 সালে হবে। এত বছর ধরে ঘুমিয়েছিল। যাই হোক, তো এটি 2010 সালের গ্রুপ ডি কিন্তু, যার পরীক্ষা হবে 1 সেপ্টেম্বর, ঠিক আছে। তো এটা আমি একটু বিস্তারিত বলি। এটা 6 নম্বর পাতায় আছে। তো এখানে দেখো মাদ্রাসার গ্রুপ ডি, ঠিক আছে। প্রত্যেক প্রার্থীকে কিন্তু মোবাইল নম্বর, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নম্বর এগুলো কিন্তু আপডেট করতে বলা হচ্ছে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে 25 আগস্ট রাত 11:59 মধ্যে। আপলোড করার সময় কিন্তু পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর, ইংরেজি মাসের জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে এবং যোগাযোগ করতে পারো এই সমস্ত মোবাইল নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরে, ঠিক আছে। এছাড়াও ইমেল করতে পারো এই আইডিতে, ঠিক আছে। ওয়েবসাইট হচ্ছে এই যে wbmsc.com। তো এটা একটা গুরুত্বপূর্ণ খবর যাদের পরীক্ষা হতে চলেছে। তো আগামী 1 সেপ্টেম্বরে, তো তাদেরকে শুভেচ্ছা জানাই। তারা যেন প্রত্যেকে পরীক্ষায় সফলতা লাভ করে এই কামনা করি। আর আপাতত এই পেজের এই খবরগুলোই ছিল। তো আমি বাকিগুলো স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা একটু পজ দিয়ে দিয়ে দেখে নিও, ঠিক আছে, নাহলে ভিডিও অনেক দীর্ঘায়ু হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আমি একটু পজ স্ক্রল ডাউন করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তোমরা জাস্ট পজ দিয়ে দিয়ে দেখে নেবে। এখানে দেখো সিআরপিএফের কনস্টেবল পদে চাকরির জন্য কীভাবে তৈরি হয়েছিলাম, এগুলো একটু পড়তে হয়, একটু পড়ে নিও তোমরা। 2-1বার রিডিং পড়লে হবে, ঠিক আছে। এই যে সাধারণ জ্ঞান, তো সাধারণ জ্ঞানের এই চ্যাপ্টারটা প্রতিবারের মতো এবারেও বলছি, এগুলো কিন্তু অন্তত 2বার রিডিং পড়লেই হবে।
তাহলে তোমরা কিন্তু নিজেদেরকে আপডেট রাখতে পারবে। জিজ্ঞাসা বিভাগটা অবশ্যই দেখো, এখানে তোমাদের যার যে বিভাগের প্রয়োজন সেই বিভাগের কিন্তু এখানে কোশ্চেন আনসার দেওয়া থাকে, তোমরা অবশ্যই দেখবে। প্রতিবারের মতো এবারেও এখানে দেওয়া আছে যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন রাজ্য কেন্দ্রীয় সরকারের। এখানে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ, ওয়েবসাইট দেওয়া থাকে। আর এই পাশে দেখো কোন পরীক্ষা কবে হবে, তার পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা এটা ভালোভাবে দেখে নিও। এখানে এক সেট কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের জন্য। ঠিক আছে, তো তোমরা এটা পরীক্ষাটা বাড়িতে বসে দেবে সময় মতো। এরপরে আনসারটা দেওয়া থাকে, সেখান থেকে তোমরা আনসারটা মিলিয়ে নিতে পারো। এখানে আনসার দেওয়া থাকে। ঠিক আছে, তারপরে এক নজর এখানে সাম্প্রতিক ঘটনাবলী থাকে, এটাও তোমরা পাশ দিয়ে দু একবার দেখে নিও, পড়ে নিও। তো মোটামুটি এই ছিল আপডেট। তো এখানে বন্ধুরা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। ধন্যবাদ জানাই সকলকে।